নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে। আজকে ডে 6। গুপ্তকাশী থেকে ভোর ভোর বেরিয়ে পড়লাম। আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা সোনপ্রয়াগে এসে পৌঁছেছি বেশ সকালেই। এসে প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে, তার জন্য আমরা লাইন দিয়েছি। বেশ সুন্দর জায়গা, বাজারটাও খুব ভালো। আমরা এখানে রেজিস্ট্রেশন চেক করানোর পরে আমরা হাঁটা শুরু করব সীতাপুরের উদ্দেশ্যে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড 5.5 কিলোমিটার রাস্তা। সীতাপুর পর্যন্ত হেঁটে যেতে হয়, তারপর ওখান থেকে শেয়ারের গাড়ি পাওয়া যায়। তবে আমরা যাবার আগে ল্যান্ডস্লাইডিং হওয়ার জন্য আমরা কোনো গাড়ি পাইনি। এখানে ডোজার দিয়ে রাস্তাগুলো ঠিক করছে এবং পুলিশ রয়েছে, তাই এরকম একজন একজন করে করে পার করছে। তাই আমাদের এই রাস্তাটা প্রায় 3 কিলোমিটার রাস্তা আমাদেরকে হেঁটে বেরোতে হয়েছে। ওখান থেকে পেরিয়ে আমরা একটা শেয়ারের গাড়ি পেয়েছিলাম, তাতে করে আমরা গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম। এটা গৌরীকুণ্ডর মেন যে বাজার, সেখানটায় দেখুন এখানে যে লিস্টটা দেওয়া রয়েছে, এখান থেকে আমরা ঘোড়া বা পিট্টু বা ডলি এগুলো করতে পারি। তাদের রেটগুলোই এখানে সরকারিভাবে যেগুলো আছে দেওয়া রয়েছে। ওখান থেকে আমরা হাঁটা শুরু করেছি। প্রায় 2 কিলোমিটার উপরে আসার পরে এটা হচ্ছে মেন যে গেট। ওই গেটটা থেকে 17 কিলোমিটার রাস্তা হচ্ছে বাবা কেদারের মন্দির পর্যন্ত। ওখান থেকে আমরা হাঁটতে শুরু করেছি। বেশ কিছুটা হেঁটে উপরে উঠে আসার পরে একটু বিশ্রাম নেবার জন্য দাঁড়িয়েছি। এটা একটা ভিউ পয়েন্টের মতো, সবাই এখানে একটু বিশ্রাম নেয়, কিছু ফটো তোলে। কারণ হাঁটতে তো কষ্টই হয় যারা হেঁটে যায়, আর যারা হেঁটে যায় না অনেকে ঘোড়ায় করে বা পিটুতে করে যায়। তো আমরা বাবার দর্শন করতে যাব, আমরা চাইনি যে আমরা কারুর ওপরে নির্ভরশীল হয়ে যাই, তাই নিজেরা খুব কষ্ট করে হেঁটে হেঁটেই গেলাম। খুবই দুর্গম রাস্তা, তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি। দেখতেই পাচ্ছেন কি হারে জলের স্রোত এরকমভাবে বয়ে যাচ্ছে, মাঝে মাঝে জলপ্রপাতের মতো। আমরা এরকম দুর্গম রাস্তা দিয়ে আস্তে আস্তে করে উপরের দিকে এগিয়ে চলেছি। যেতে খুবই কষ্ট, মাঝে মাঝে রেস্ট নিতে হচ্ছে। মন্দাকিনী নদী বয়ে চলেছে, দেখেই বুঝতে পাচ্ছেন মন্দাকিনীর জলের কত স্রোত, কারণ এই সময় চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা গৌরীকুণ্ড যখন পৌঁছেছিলাম তখন ঘড়িতে বেজেছিল সকাল 8:20, আর আমরা যখন কেদারনাথে পৌঁছালাম, আমরা যেখানে ছিলাম সেই জায়গায়, তখন বাজছে ঘড়িতে সন্ধ্যে 8:30। আমরা পুরো 12 ঘন্টা ধরে আমরা হেঁটেছি। দূর থেকে দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরে বরফ জমে আছে আর মন্দাকিনী সরু হয়ে বইছে। আমরা অনেকটাই উপরে চলে এসেছি, আর মাত্র 5 কিলোমিটার বাকি আছে বাবার মন্দির পর্যন্ত যেতে। আমরা খুব আস্তে আস্তে উপরের দিকে উঠছি, কারণ ওঠার সময় প্রচণ্ড কষ্ট হয় এবং উপরে উঠতে গেলে বেশ কিছুটা চাপ লাগে, নিঃশ্বাসের কষ্ট হয়। বরফ জমে আছে চারিদিকে, যে জলগুলো ওয়াটারফলসগুলো যেগুলো আসছে, এবং সে এতটাই ঠান্ডা ওই জায়গাটা যে জমে বরফ হয়ে যাচ্ছে। কেদারনাথ মন্দির উত্তর ভারতের একটা অন্যতম পবিত্র তীর্থস্থান, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3584 মিটার উচ্চতায় অবস্থিত। এবং পাহাড়ের উপরে দেখুন এগুলো সব বরফ হয়ে আছে, বরফ জমে আছে, দেখেই বুঝতে পারছেন। আর 4 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর চারিদিকে মেঘে পুরো ঢাকা পড়ে গেছে, এবং মেঘের কারণে আমরা এর পরের বাকি আর ভিডিওগুলো করতেই পারিনি, পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। কিছুটা দূরের মানুষজনকে আর দেখা যাচ্ছে না, এরকমভাবে চারিদিকে মেঘে ঢাকা পড়ে রয়েছে। মহাদেবের যে 12টি জ্যোতির্লিঙ্গ, তার মধ্যে কেদারনাথ হচ্ছে সর্বোচ্চ। অনেকের মতে জগৎগুরু আদি শঙ্করাচার্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, আবার অনেকের মতে
পাণ্ডবদের দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল। দেখুন মাইলস্টোনে দেখা যাচ্ছে আরও 4 কিলোমিটার বাকি। তাই এরপরের ভিডিওগুলো আমরা আর করতে পারিনি। পরের দিন সকালে আমরা স্নান টান করে যখন বাবার মন্দিরে যাচ্ছি সেই সময় আবার একটু ভিডিও করেছিলাম। দেখুন একটা ব্রিজ পার করছি, মন্দাকিনী নদী বয়ে চলেছে নিচে দিকে। এটা মন্দিরের যে চাতালে ওঠার সিঁড়ি করা আছে, বেশ কিছুটা সিঁড়ি দিয়ে আমরা মন্দিরের যে চাতালটা সেখানে যাচ্ছি। কিন্তু তার আগে আমরা পুজো দিতে হবে। এই দিকে গেলে আমরা পুজো দিতে পারবো না, দূর থেকে মন্দির দেখা যাচ্ছে। তাই আমরা আবারও নিচে দিকে নেমে ঘুরে মন্দিরের পিছন হয়ে আমরা যেখানে পুজোর লাইন দিতে হবে সেখানে গেলাম। রাস্তার দুপাশে প্রচুর পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, ওখান থেকেই আমরা পুজো দেবার জন্য জিনিস সংগ্রহ করে এই সামনের যে দেখুন এই রাস্তাটা রয়েছে এর দিকে যেয়ে আমরা পুজো দেবার জন্য, ভগবানকে পুজো দেবার জন্য আমরা লাইন দিলাম। বিশাল বড় লাইন, দূর থেকে দেখা যাচ্ছে বাবার মন্দির। আমরা প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাইন দিয়েছিলাম। যদিও ওখানকার লোকের ভাষায় নাকি এই সময় নাকি মোটেই ভিড় নেই। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তবে মন্দিরের ভেতরে যেহেতু ফটো তোলা অ্যালাউ নেই এবং ভিড়ও প্রচণ্ড ছিল, তাই আমাদেরকে মোবাইল বা ক্যামেরা ঢুকিয়ে রাখতে হয়েছিল। তাই আমরা এই পর্যন্ত এসে আমাদের ভিডিওটি বন্ধ করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আবার পুজো দিয়ে তারপরে বাইরে বেরিয়ে এলাম। এটা মন্দিরের পিছন দিক। দেখুন যে ভীমশিলা বলে, 2013 সালের বন্যায় যে শিলা ভেসে এসে মন্দিরকে বন্যার হাত থেকে বাঁচিয়েছিল, রক্ষা করেছিল, ওইটা সেই শিলা। এটা মন্দিরের পুরো পিছন দিকের একটা হালকা করে ভিডিও করেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। ভীমশিলা ভীষণ পবিত্র শিলা। আর এরকম ছোট ছোট পাথর দিয়ে বাড়ি বানিয়েছে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। ওখানে রয়েছে আদি শঙ্করাচার্যের যে সমাধিস্থল, আমরা সেটাও এখন দেখতে যাচ্ছি। উপর থেকে আগে একটু দেখে নিয়ে ওটা নিচে দিকে আস্তে আস্তে ঘুরে নামতে হয়। আদিযোগী শঙ্করাচার্যের একটা বড় মূর্তি এখানে করা আছে। চলুন আমরা রাস্তা ধরে নিচে দিকে নেমে যাই। খুব সুন্দর জায়গা এবং ভীষণ ভালো লাগবে এলে। হ্যাঁ, কষ্ট অবশ্যই আছে, কারণ এতটা রাস্তা এইভাবে আসা আর প্রচণ্ড দুর্গম পথ, তাই কষ্ট নেই বলবো না। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যা সমস্ত কষ্টকে ভুলিয়ে দেয়। আর যখন এটা আদিযোগী শঙ্করাচার্যের মূর্তি করা আছে, এখানে সবাই পুজো দেয়। তারপরে বেরিয়ে আমরা মন্দিরের সামনে চলে এলাম। যেটা বলছিলাম, আমরা এই যে এত কষ্ট করে আসার পরে আমরা যখন বাবা কেদারকে দর্শন করি তখন আমাদের সমস্ত কষ্ট এক নিমেষেই দূরীভূত হয়ে যায়। বাবার অশেষ মাহাত্ম্য, জানি না এটা কিভাবে সম্ভব, কিন্তু এটা হয়। বাবার পুজো দিয়ে দর্শন করে কিছুটা সময় ওখানে কাটিয়ে তারপরে আমরা আবার নিচের দিকে ফেরার জন্য রওনা হলাম। এটা হেলিপ্যাড, এখানে হেলিকপ্টারে করে আসা যায়, কিন্তু আমরা যাবার কয়েকদিন আগে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে 7 জনের মৃত্যু হয়েছিল, তাই ওই সময় হেলিপ্যাড বন্ধ ছিল। দেখুন একটা ভাঙা হেলিকপ্টার এখনও এখানে পড়ে আছে, জানি না এই হেলিকপ্টারটাই সেটা কিনা, তবে কিন্তু হেলিপ্যাড বন্ধ ছিল। আমরা এবারে আবার আস্তে আস্তে নিচে দিকে আমাদের হোটেলে যাবার জন্য রওনা হলাম, কারণ এতটা রাস্তা আমাদেরকে আবার পায়ে হেঁটেই নামতে হবে। চারিদিকে বরফ জমে রয়েছে। আমরা আস্তে আস্তে করে আবার গৌরীকুণ্ড হয়ে আমরা গুপ্তকাশী যাবার উদ্দেশ্যে রওনা হলাম। আজ এই পর্যন্তই 4 ধাম যাত্রা 3য় ধাম সম্পূর্ণ হলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।